সো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিনের পার্ট 2-তে আপনাদের দেখাবো কক্সবাজার থেকে ইনানি, হিমছড়ি ও লাল কাঁকড়া বিচে কিভাবে যাবেন, কোথায় কত খরচ, সবকিছু বিস্তারিতভাবে। দিনের শুরুতেই আমরা সারাদিনের জন্য একটি অটোরিকশা রিজার্ভ করে নিই। অটোরিকশা ছাড়াও এখানে জিপ গাড়ি পাওয়া যায়, যেগুলিকে স্থায়ীভাবে চাঁদের গাড়ি বলা হয়। এসব গাড়ির ভাড়া তুলনামূলক বেশি হয়, লোকাল অটোরিকশা রিজার্ভ করাই সবচেয়ে ভালো অপশন। সাধারণত সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া 700 থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে। গাড়ি রিজার্ভ করার সময় অবশ্যই কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন সবকিছু পরিষ্কার করে বলে দাম দর করে নেবেন। আমরা 2 জন ছিলাম, 800 টাকায় অটো রিজার্ভ করেছিলাম। এতে জনপ্রতি ভাড়া পড়েছে 400 টাকা। আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজারের কলাতলী থেকে। প্রথমে ডলফিন মোড়, এরপর মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে অসাধারণ সব দৃশ্য। রাস্তার এক পাশে নীল সাগরের বিশালতা আর অন্য পাশে সবুজ পাহাড়ের নীরবতা। দুটো মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটি নিখুঁত ক্যানভাস এঁকে রেখেছে। এই পথে চলতে চলতে মনে হয় রাস্তার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক সৌন্দর্যের গল্প। সাগর আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই আমাদের প্রথম গন্তব্য লাল কাঁকড়া বিচে। বিচের পথে এগোতেই কিছু খাবারের দোকান চোখে পড়ে, টুকটাক কিছু খেয়ে নেওয়ার সুযোগ আছে। এরপরই দেখা মেলে একটি সুন্দর কাঠের ব্রিজ। এটাই যেন এই জায়গার সৌন্দর্যের প্রথম স্বাগত। এই ব্রিজে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য আর আলো ছায়ার খেলায় তৈরি হয় দারুণ কিছু মুহূর্ত। বৃষ্টি পার হওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল এক ঝাউবন নীরবে আপনাকে স্বাগত জানায়। শীতল ছায়া আর হালকা বাতাসে মনটা একেবারে জড়িয়ে যায়। ঝাউবন পেরিয়ে একটু এগোতেই হঠাৎ সামনে ভেসে ওঠে নীল সাগর। ঢেউয়ের গর্জনে চারপাশ পড়ে যায় এক অন্যরকম অনুভূতিতে। আরো একটু সামনে যেতেই চোখে পড়ে লাল কাঁকড়াদের ছোটাছুটি। ঢেউয়ের আসা যাওয়ার তালে তালে তারা যেন সাগরের সঙ্গে লুকোচুরি খেলায় মেতে উঠেছে। এত সুন্দর লাল কাঁকড়ার দল কক্সবাজারের আর কোথাও দেখা যায় না। কিছুক্ষণ লাল কাঁকড়া আর সাগরের সঙ্গে সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আবারও সেই অপূর্ব রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম ইনানি বিচের পথে। ইনানি যাওয়ার আগে পড়বে রেজু খাল। খালটি পার হওয়ার জন্য রয়েছে সম্পূর্ণ লোহার তৈরি রেজু খাল ব্রিজ, যা দেখতে বেশ আলাদা ও আকর্ষণীয়। ব্রিজ থেকে চোখে পড়ে রেজু খালের অপূর্ব সৌন্দর্য। চারপাশের প্রাকৃতিক দৃশ্য আর শান্ত জলরাশি মনটাকে একেবারে ভরিয়ে দেয়। সত্যি বলতে গেলে রেজু ব্রিজ থেকে খালটির প্রকৃত সৌন্দর্য সবচেয়ে বেশি অনুভব করা যায়। রাস্তার অপরূপ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই ইনানি বিচে। বিচের সামনে সারি সারি দোকানপাট। বিচে ঢোকার আগেই নজরে এলো আনারকলি ফল। কৌতূহল থেকে একবার ট্রাই করলাম। হালকা টকটকে স্বাদে বেশ ভালোই লেগেছে। বিচের পাশেই ছিল একটি ছোট খাল, যেখানে নোঙর করা বড় বড় ফিশিং বোট দেখা যাচ্ছিল। এইসব বোট যেন ইনানি বিচের স্বাভাবিক সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। একটু সামনে এগোতেই চোখে পড়ে বিশাল সাগর। একের পর এক আছড়ে পড়া ঢেউ আর চারদিকে ছড়িয়ে থাকা নীল জলরাশি মনকে এক অন্যরকম মুগ্ধতায় ভরিয়ে দেয়। সময় কম থাকায় কিছু ছবি ও ভিডিও ধারণ করে বিচের পাশেই থাকা একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে নেই। খাবারের দামও ছিল বেশ রিজনেবল। দুপুরের খাবার শেষ করে আমরা রওনা দিলাম আমাদের তৃতীয় গন্তব্য হিমছড়ির উদ্দেশ্যে। আবার সেই পাহাড়ি রাস্তা, সাগর আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই হিমছড়িতে। পাহাড়ের উপর থেকে নেমে আসা ঝর্ণা আর উঁচু পাহাড় থেকে দূরের নীল সাগর দেখার জন্য হিমছড়ি বিখ্যাত। হিমছড়ির ঝর্ণা ও পাহাড়ে ওঠার টিকিট মূল্য 40 টাকা। হিমছড়ির ঝর্ণা পাহাড়ের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ ও শীতল পানির জন্য দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয়।
বর্ষাকালে ঝর্ণার পানির প্রবাহ বেড়ে চারপাশের সবুজ প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তোলে। ঝর্ণার কলকল শব্দ, শেওলা ধরা পাথর আর ঠান্ডা পানির স্পর্শ ভ্রমণ পিপাসুদের মনে এক গভীর প্রশান্তি এনে দেয়। তারপর পাহাড়ে ওঠার পালা। পাহাড়ে ওঠার সময় কিছু সতর্কবাণী চোখে পড়ে। বিশেষ করে যারা হার্টের রোগী তাদের জন্য উপরে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। হিমছড়ি পাহাড়টির উচ্চতা প্রায় 300 ফুট আর চূড়ায় ওঠার জন্য রয়েছে সিঁড়ি। যত উপরে উঠতে থাকি পাহাড়টি ততই খাড়া মনে হতে থাকে। অল্প কিছু উঠতেই হাঁপিয়ে যাই। মাঝের মধ্যে বিশ্রাম নিয়ে ধীরে ধীরে উপরে উঠি। প্রায় 5-7 মিনিট পরিশ্রমের পর অবশেষে পৌঁছে যাই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের উপরে পৌঁছানোর পর চারপাশের দৃশ্য দেখে সব ক্লান্তি এক মুহূর্তেই ভুলে যাই। দূর পর্যন্ত বিস্তৃত নীল সাগর, সোনালী রোদে ঝলমল করা ঢেউ আর পাহাড়ের সবুজ, সবকিছু মিলিয়ে দৃশ্যটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। কিছুক্ষণ পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পর সাবধানে নিচে নামতে শুরু করি। নিচে নেমে চোখে পড়ে অনেকগুলো ছোট দোকান, যেখানে পাওয়া যায় সুন্দর সুন্দর ব্যাগ, টুপি, পাহাড়ি কাপড় চোপড় ও নানা ধরনের আচার। স্থানীয় সংস্কৃতির এই ছোট ছোট ছোঁয়াগুলো মনকে আরো আনন্দে ভরিয়ে দেয়। তিনটি স্পট ঘোরা শেষ করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। ফেরার পথে আবারও সেই পাহাড়ি রাস্তা আর সাগরের দৃশ্য চোখে পড়ে। বিশাল বড় পাহাড়গুলো যেন নিজেদের সৌন্দর্য দিয়ে আমাদের বিদায় জানাতে চাচ্ছে না। এখানেই শেষ হলো আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন। দেখা হবে পার্ট 3-তে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।